এখানে আছে বড় বড় সাইজের বাগদা চিংড়ি। তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু রান্না হবে বাগদা চিংড়ি। আর বাগদা চিংড়ি কি দিয়ে রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতে পাচ্ছ এখানে আছে মাছ। তো এটা বড় সাইজের একটা টেম্পু মাছ আমাদের এখানে বলা হয়। তোমাদের ওখানে কি বলা হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগ 813। তো সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। আর আমি একদম গাইস ভালো নেই, দেখতে পাচ্ছ অনেক অনেক সকালে উঠেছি, ভীষণ ভীষণ কুয়াশা, দেখতে পাচ্ছ চারিদিকটা একদম কুয়াশায় ভরে আছে। তো কি বলবো, মানে ভীষণ দৌড়াচ্ছিলাম, দম হয়ে গেছে, মানে দৌড়েছি। আর দৌড়ানোর পর একদম কি বলবো, যাই হোক। তো আমরা এসেছি অনেক ভোরে, 5:30টার দিকে। এত কুয়াশা পড়েছে, এই যে চারিদিকটা দেখো, পুরো একদম কাশ্মীরের মতো হয়ে গেছে। দেখো, এটা মনে হবে না যে কুয়াশা, এত পরিমাণে কুয়াশা পড়েছে। তো তোমাদেরকে কি বলবো, সকালবেলা আমরা এসে এর মধ্যে ঢুকতেই ভয় পাচ্ছিলাম যে এরকম কুয়াশা, ভীষণ ভীষণ ভয় লাগছিল। দিদি আর আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও টিডিও দেখছিলাম। তো সকালবেলায় এসছি, বাট কুয়াশার জন্য তো এর মধ্যে ঢুকতেই ভয় লাগছিল। তো চলো এখন প্র্যাকটিস করব। এত কুয়াশাতে মাথা ঢাকিনি, আর কুয়াশাগুলো সব মাথায় পড়ে একদম চুলটাও ভিজে গেছে। আর দেখতে পাচ্ছ এদিকে নারকেল পাতা পড়ে আছে, এই যে এদেরকেও চেনা যাচ্ছে না। দেখো কুয়াশা, একদম কুয়াশা, ভীষণ ভীষণ কুয়াশা পড়েছে, একদম কাশ্মীরের মতো হয়ে গেছে। তো ঠান্ডার মাঝে আমি কিন্তু একেবারে ঠান্ডা নই। তো দেখতে পাচ্ছ আমি সবসময় আর কি বদমাশি, তো দিদি আবার আমাকে কিন্তু সবসময় বকা দেয় এই কারণে। দেখো এত বেলা হয়ে গেছে, ভীষণ কুয়াশা, তারপরেও কুয়াশাতে কিছু দেখাই যাচ্ছে না, পুরো রাস্তাঘাটের অবস্থা এই। কুয়াশার মধ্যে আমাদের প্র্যাকটিস কমপ্লিট, এখন চলো বাড়িতে যাই। তো ফাইনালি চলে এসেছি বাড়িতে, দেখতে পাচ্ছ। আর আজকে তোমাদের সাথে বললাম যে আজকে আমি কি কি করছি সেই নিয়ে কিন্তু এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ এখানে আছে একটা বড় সাইজের টেম্পু মাছ। তো আমাদের এখানে এটাকে টেম্পু মাছ বলে, তোমাদের ওইখানে কি বলে সেটা তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর ছিল বড় বড় সাইজের বাগদা চিংড়ি। তো দেখতে পাচ্ছ বাগদা চিংড়ি কে কে খেতে ভালোবাসো সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাবো। আমার তো ভীষণ ভালো লাগে। মাছ কাটার ডিপার্টমেন্টে আছে কিন্তু বর্মশাই, কারণ আমি মাছ খুব ভালো কাটতে পারি না। তোমাদের সাথে প্রত্যেকটা ভিডিওতে বা প্রত্যেকটা ব্লগে অনেক সময় শেয়ার করি। তো আজকেও বলছি যে আমি মাছ কাটায় খুব একটা ভালো না। তোমরা আবার অনেকে ভাববে যে তুমি কি এমন মাছ কাটতে পারো না বা কি এরকমই। তো অনেকে আছে নেগেটিভ পজিটিভ কমেন্ট অনেকেই করে। তো তাদের উদ্দেশ্যে বলছি সত্যি আমি মাছ কাটতে পারি না। এই নয় যে আমি কোনো বড়লোক বাড়ির মেয়ে বলে মাছ কাটতে পারি, এরকম কোনো কিছু নয়। আমি গরিব ঘরের মেয়ে, আর মাছ কাটতে সত্যিই পারি না, কারণ ছোটোবেলায় তো কখনো কোনো কাজ আমি করিনি। ঠিক আছে, তো যাই হোক, মাছ কাটার ডিপার্টমেন্টে তো বরমশাই আছে, আর বরমশাই কিন্তু মাছটা কেটে দেবে। তো দেখতে পাচ্ছ মাছটা কিন্তু খুব সুন্দর করে কাটিং করছে। আমি সত্যি বলতে কি এত ভালো কখনো কাটতে পারি না। তো ফাইনালি মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। চলো এখন ঝটাফট রান্নাটা বসিয়ে দিই, কারণ বরমশাই খেয়ে কিন্তু ডিউটি যাবে। আমার কি হয় সব সময় কিন্তু রান্না বান্নার কাজটা কিন্তু সকালেই থাকে। তো সেই জন্য তোমাদের সাথে আজকে কিন্তু কোনো রেসিপি দিতে পারবো না। আজকে ব্লগে তোমাদের সাথে একটা ছোট করে শেয়ার করব। আর সাথে তো থাকছে বাগদা চিংড়ি। তো বাগদা চিংড়ি কীভাবে রান্না করছি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটার সাথে থাকো। তো দেখতে পাচ্ছ কথা বলতে বলতে এখানে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কচু, পালং শাক, আলু দিয়ে কিন্তু মাছের ঝোল। আর এখানে আমি বাগদা চিংড়ির জন্য রেডি করে নিয়েছিলাম টমেটোর পেস্ট, আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের পেস্ট। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম সর্ষে বাটা। তো এখানে আমি সাদা সর্ষে নিয়ে নিয়েছিলাম, তোমরা চাইলে যে কোনো সর্ষে নিতে পারো। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে আমি দিয়ে দিচ্ছি শেষে সর্ষের তেল। তো এখানে কিন্তু সর্ষের তেলটা তোমরা দেবে, সর্ষের তেলটা দিলে কিন্তু দারুণ হয় খেতে। তারপরে কিন্তু দেখতে পাচ্ছ আমি এখানে টিফিন বক্স করে কিন্তু আমি গরম জলে আধা ঘন্টা প্রায় ফুটিয়ে তারপরে কিন্তু একেবারে আমার রেডি হয়ে গেছে।